হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া পিছে ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। বাঙালি অন্যতম জনপ্রিয় একটা রেসিপি, যেটা সবার পছন্দের রেসিপি, আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে রেসিপিটা অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। কিভাবে আমি এই শুক্তো রেসিপিটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তাই চলো আজকে শুরু করব বাঙালিদের সবথেকে প্রিয় রেসিপি এবং গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি হলো শুক্তো। তো চলো শুরু করা যাক শুক্তো। শুক্তো করার জন্য আমি সব সবজিগুলো কেটে রেখেছি। আমি প্রথমে আলু কেটেছি, আলুগুলো লম্বা করে রেখেছি। ইভেন শুক্তোর সব জিনিসই লম্বা করেই কাটা হয়েছে। উচ্ছেগুলোই লম্বা করে কেটে নিয়েছি একটু পাতলা করে। সঙ্গে নিয়েছি শিম, আর নিয়েছি সজনে ডাঁটা, আর নিয়েছি বেগুনগুলোও কেটে নিয়েছি লম্বা করে। আর নিয়েছি কাঁচকলা, যেটা উচ্ছেতে মেন লাগে। তোমরা এখানে পেঁপে অ্যাড করতে পারো, পেঁপেটা দিলে আরও রান্নার স্বাদটা বাড়ে। আর সঙ্গে নিয়েছি এখানে রাঁধুনি আর পোস্ত, এটা আমি বেটে নেব। আর সঙ্গে 4টে বড়ি, এখানে বড়ি পরিমাণটা তোমরা আরও বেশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাই চলো এই শুক্তোটা রান্না করা যাক। আমি কীভাবে করছি সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এবার সবজিগুলো সব কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হতে সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেলটা কড়াইয়ের চারিদিকে গায়ে একটু ভালো করে লাগিয়ে নিলাম। এবার বড়িগুলো প্রথমে আমি ভেজে নেব। বড়িতে প্রচণ্ড তেল খায়, তাই তেল দিয়ে বড়িটা দিয়ে সাথে সাথে ভালো করে নাড়িয়ে নিয়ে তুলে নিতে হবে, যাতে পুড়ে না যায় আর তেলটাও যাতে বেশি না লাগে। এইবার এই উচ্ছেগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। এক এক করে উচ্ছে আর কাঁচকলাটা আলাদা করে ভেজে নেব। উচ্ছের মধ্যে সামান্য নুন দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো, একটু ভাজা ভাজা হতে দেবো। দেখতেই পাচ্ছি উচ্ছেটা লাল লাল হয়ে গেছে। উচ্ছে সব সাথে যদি সবজিগুলো সব একসাথে দেওয়া হয় তাহলে উচ্ছেটা ভালো করে ভাজা হয় না, আর কাঁচা তিতকুটে ভাবটা বেশি থাকে। তাই উচ্ছেটা আগে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি কাঁচকলাটা ভেজে নেব। কাঁচকলাটাও যদি সবজির সাথে একসাথে দেওয়া হয় ভালো করে ভাজা ভাজা হয় না। কাঁচকলাটা সাধারণত খুব লাল করে ভেজে নিয়ে সবজিতে দিলে খেলে কোনো অসুবিধা হবে না। তো কাঁচকলাও আমি ওই সামান্য নুন দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এটাও একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। শুধু উচ্ছে আর কাঁচকলাই আলাদা আলাদা করে প্রথমে ভেজে নিতে হবে, বাকি সবজিগুলো একসাথে ভাজলেই হবে। দেখো কাঁচকলাগুলো আমার লাল লাল হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল অ্যাড করব। আর বাকি সবজিগুলো আলাদা করে ভাজার কোনো দরকার পড়বে না। এবার কড়াইতে একটু তেল অ্যাড করে নিয়ে আমি বাকি সব সবজিগুলো একসাথে দেব। এই সময় ফোড়নে দিচ্ছি কালো সর্ষে। শুক্তোতে অনেকে সর্ষে বাটা দেয়, আমি এখানে সর্ষে বাটা অ্যাড করব না, আমি ফোড়নে সর্ষেটা অ্যাড করছি। এবার ভালো করে সর্ষেটা এই ফেটে আসবে, আমি বাকি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আলু, শিম, ডাঁটা, বেগুনটা আমি পরে দেব। বেগুনটা এই মুহূর্তে দিলে একদম গলে যাবে, পরে বেগুনটা পাওয়া যাবে না। এখানে সামান্য পরিমাণ নুন অ্যাড করলাম, দিয়ে ভালো করে নুনটা সবজির সাথে মাখিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ভাজা ভাজা হতে দেবো। আলুটাও সেদ্ধ হয়ে যাবে, সবজিগুলো ভাজা হয়ে যাবে। আর এই সময় যে রাঁধুনি আর পোস্তটা নিয়েছিলাম সেটা আমি বেটে নেব। আর মাঝে মাঝে একটু খেয়াল করতে হবে যেন ওটা পুড়ে না যায়, লেগে না যায় কড়াইতে। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে বলে আমি এই সময় বেগুনটা অ্যাড করছি। আর যে কাঁচকলা উচ্ছেগুলো ভেজেছে সেগুলো আমি অ্যাড করে দিলাম। এইবার খুব ভালো করে সবজির সাথে এগুলো মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আর সিদ্ধ হতে দেবো, ভাজা ভাজা হতে দেবো। বেগুনটা এই সময় দিলে বেগুনটা শেষের দিকে গোটাই থাকবে, একদম গলবে না, আর খুব সুন্দর মুখে পড়লে ভালো লাগবে খেতে। দেখো আমি ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ওদিকে আমি পোস্ত আর রাঁধুনিটা বেটে নিয়েছি। এবার মাঝে মাঝে ঢাকা খুলে খুলে দেখে নিতে হবে কতটা হয়েছে। আমার কিন্তু সবজি অলমোস্ট রেডি হয়ে গেছে। সবাই বলে হলুদ না শুক্তোতে হলুদ দেয় না, কিন্তু আমি খুব সামান্য পরিমাণ হলুদ অ্যাড করছি। হলুদ একটুখানি সামান্য সবজিতে দিতে লাগে, তাই খুবই সামান্য পরিমাণ 1 চিমটে মতন হলুদ আমি এখানে অ্যাড করে দিলাম। সবজির সাথে ভালো করে নাড়িয়ে নিলাম। শুক্তো সাধারণত সাদাই হয়, হলুদ ভালো লাগে না খেতে, কিন্তু আমি খুবই অল্প পরিমাণ চিমটে মতন দিলাম আমি হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে আর দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হচ্ছে কিনা। আরও একটু হতে লাগবে। এই সময় আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর একটু আলুটা হতে লাগবে।
এদিকে দেখো আমি ঢাকা তুলে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু সবজি অলমোস্ট রেডি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বেগুনটাও কিন্তু কত সুন্দর ভাজা হয়েছে, কিন্তু বেগুনটা গলেনি। ওদিকে যে রাঁধুনি আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। আমি শুক্তোতে পোস্ত বাটা অ্যাড করছি, সর্ষে বাটা না, সর্ষে ফোড়নে দিচ্ছি আর পোস্ত বাটা অ্যাড করে দিলাম। আর এই বাটি ধোয়া জলটা সেটাও অ্যাড করে দিলাম। এবার চলো খুব ভালো করে পোস্ত বাটা রাঁধুনি বাটার সাথে সবজিটা মিক্সড করে নিতে হবে, যাতে পুরো বাটাটা সবজির মধ্যে সমানভাবে চলে যায়। খুব সুন্দরভাবে অ্যাড করছি, কিন্তু শুক্তোতে কোনো রকম লঙ্কা আমি ব্যবহার করব না, শুক্তোতে লঙ্কা দেয় না বলে, আমিও তাই দিচ্ছি না। এখানে জল অ্যাড করছি, জলটা কিন্তু অনেকটাই পরিমাণে লাগবে, যাতে সবজিগুলো পুরো জলের মধ্যে ডুবে থাকে, কেননা পরে যখন ঠান্ডা হবে অটোমেটিক জল শুকিয়ে আসে। আমি দেখো জল অনেকটাই দিয়েছি, ওই সবজিগুলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পাতিয়ে দিলাম সুন্দরভাবে জলের মধ্যে। এবার এটা কিছুক্ষণ রান্না হতে দেব, এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইবার এর মধ্যে আমি কী অ্যাড করছি সেটাই তোমাদেরকে বলবো, এটাই হলো ভিডিওর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তা চলো, এই যে এখানে দেখো আমি সব শেষে গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধের মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল নিলাম। এই জলটা দিয়ে ভালো করে দুধটা ফেটিয়ে নেব, যাতে কোনো রকম দলা ভাব না থাকে, একদম মাখা মাখা একদম ঘন যাতে হয়, আর খুব সুন্দর মিহি যাতে হয় এই দুধগোলা জলটা। এটাই আমি রান্নার শেষে অ্যাড করবো, রান্নার দুর্দান্ত স্বাদ আসবে আর দারুণ লাগবে খেতে। তোমরা এইভাবে করে দেখবে, অসাধারণ লাগবে। এই যে আমার কিন্তু শুক্তো অলমোস্ট রেডি। এই নামাবার সময় আমি এখন দিয়ে দিচ্ছি ওই দুধটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু দেখে নিচ্ছি সব কিছু রেডি আছে কিনা। দেখো আমার কিন্তু সব রেডি হয়ে গেছে, একদম সব গলে গেছে। আর একটু কিছুক্ষণ ফুটতে দেবো, রান্না হতে দেবো। এই সময় আমি চিনি অ্যাড করছি। মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। আমি 1 চামচ মতন চিনি অ্যাড করলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজির সাথে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, রান্নাটা আর একটু সুন্দর হতে দেবো, যেহেতু দুধটা অ্যাড করেছি আমি সর্বশেষে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চলো আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। অনুষ্ঠান বাড়ির শুক্তো কিন্তু আমার একদম রেডি। তোমাদের কীরকম লাগলো আমার এই শুক্তো রেসিপি? গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি, আর বাঙালিদের অন্যতম জনপ্রিয় একটা রেসিপি এই শুক্তো। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা হাইপ করে দিও, আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। গরম গরম শুক্তো গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তাই চলো আজকের রেসিপিটা এই অবধি। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার নতুন বন্ধুরা, আর ভিডিওটাকে অবশ্যই করে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে। আর কীরকম রেসিপি তোমরা চাও সেটা অবশ্যই করে কমেন্ট করে জানিও। আমি তোমাদের সামনে আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার দেখা হবে নতুন ভিডিওর সাথে। তাই চলো আজকে এই অবধি। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।